তো এক শ্রেণী আছে এই কার্পণ্যতা প্রদর্শন করে, আরেক শ্রেণী আছে সব কিছু বিলীন করে দিতে চায়। কোনোটাই করা যাবে না, মিতব্যয়িতা অবলম্বন করতে হবে। দান করতে হবে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য দান করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালাল খুদা বেহুদ মেহেরবান কুরআন কারীমের মধ্যে বলেন। কুরআন কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَمِنَ الْأَعْرَابِ مَن يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبَاتٍ عِندَ اللَّهِ وَصَلَوَاتِ الرَّسُولِ أَلَا إِنَّهَا قُرْبَةٌ لَهُمْ سَيُدْخِلُهُمُ اللَّهُ فِي رَحْمَتِهِ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেহাতীদের মধ্যে থেকে এমন একটা শ্রেণী আছে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান বিশ্বাস রাখে, যারা কিয়ামত দিবসের প্রতি ঈমান বিশ্বাস রাখেন, কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখেন, ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল। এবং তারা যা কিছু দান করেন, আল্লাহ তাআলার পথে যত কিছু দান করে, সদকা করেন, এই দান খয়রাত যা কিছু করে, তাদের দান করা অর্থকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের মাধ্যম হিসাবে গণ্য করে নেন এবং রসুলের দুআ লাভের মাধ্যম হিসাবে, উপায় হিসাবে গণ্য করে নেন। আলা ইন্নাহা কুরবাতুল লাহুম, আল্লাহ পাক বলতেছেন, হে মানব জাতি, তোমরা